অ্যাবাউট অল থিংস জানা তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার এক নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া নিয়ে। ঠিক আছে, তো দ্বিপদ প্রক্রিয়া কি, তার প্রত্যেকটা প্রবলেম তোমরা কিভাবে সলভ করতে পারবে এবং দ্বিপদ প্রক্রিয়াতে কি কি রকমের প্রবলেম পড়ে থাকে, তো প্রত্যেকটা জিনিস আমরা আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণরূপে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল বলি, দেখো এই যে বাইনারি অপারেশন দেখতে পাচ্ছ, সেখানে আমরা কি কি আলোচনা করবো অ্যাকচুয়ালি আজকে? অপারেশন কি, ডেফিনেশন কি এবং প্রবলেম সলভ। ডেফিনেশন কার ডেফিনেশন? অ্যাকচুয়ালি বাইনারি অপারেশনের যে ডেফিনেশন সেটা কি আমরা জানবো। তার পাশাপাশি এর মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট কীভাবে বের করতে হয়, প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরি টপিক আমরা আজকে ডিসকাস করবো। তার সঙ্গে একটা বড় প্রবলেম সলভ করবো, যেই প্রবলেমটা তোমাদের পরীক্ষাতে আসার মতো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল বলে দেখো এই যে বাইনারি অপারেশন, তো আসলে বাইনারি অপারেশন কি, অপারেশনটাই কি? দেখো, অপারেশন মানে সার্জারি তা নয়, ঠিক আছে, এটা হচ্ছে আলাদা অপারেশন। ফার্স্ট অফ অল বলি দেখো যে অপারেশন বলতে গেলে এটা বোঝায় যে দেখো 2 আর এখানে 3 রয়েছে, এটা এখানে তো 6 কখন হয়? 6 কখন হয়? যদি এখানে কি থাকে, গুণ থাকে। তার মানে এটা ডিফাইন করছে এরকম ভাবে যে 2 এর সঙ্গে 3 গুণ করলে 6 হয়, সেটা ডিফাইন করছে কে? এই যে মাঝের আমাদের বাবা, ঠিক আছে, এই বাবা বা কাকা বলো, যে যাই বলো না কেন, তো এই বাবা ঠিক করছে যে এটা 2 আর 3 গুণ করলে 6 হবে। তো এটাকে বলা হয় কি? অপারেশন। অপারেশন, এটা সার্জারি নয়, ঠিক আছে, এটা হচ্ছে অন্য ধরনের অপারেশন। তো বেসিক্যালি বলতে গেলে এই অপারেশন যেমন এখানে যেরকম জিনিস সিমিলার ভাবে এখানেও তাই, কিন্তু এরা কিভাবে ডিনোট করে? এই যে 2, ধরো এখানে 2 কম্পোজিশন 3 দেওয়া রয়েছে, এটার মানে হচ্ছে যে এটা 6ও হতে পারে বা 2 মাইনাস 3ও হতে পারে, তার মানে মাইনাস 1ও হতে পারে। কারণ দেখো এইটা কিন্তু ডিফাইন নয়, যদি এটা গুণ হয় তবে এটা হবে, বা বিয়োগ হলে কিন্তু এটা হবে। তার মানে দেখো এটা ডিফাইন কিন্তু অলরেডি না যে অপারেশনটা কি হবে। তো অপারেশন হচ্ছে এমন একটা টার্ম, যেমন তোমরা বলে থাকো টিভি, কি বলে থাকো? টিভি। টিভি মানে কি? টেলিভিশন। দেখো এটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন ফর্ম, মানে সংক্ষিপ্ত আকার। তো সিমিলারলি ভাবে এই যে অপারেশন, অপারেশন দিয়ে কি করা হয়? এক বা একাধিক অপারেশন, যেমন কি বলবো, যোগ, গুণ, ভাগ, এই যে প্রোডাক্ট, মাল্টিপ্লিকেশন, সাবট্রাকশন, এডিশন, এই সমস্ত টার্মগুলো কি করা হয়? অ্যাকচুয়ালি বিশ্লেষণ করা হয় বা ডিফাইন করা হয়। তাই অপারেশন দিয়ে প্রত্যেকটা জিনিসকে ইজিলি আমরা ডিফাইন করতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো দেখো বেসিক্যালি ভাবে এই যে অপারেশন, তো দ্বিপদ প্রক্রিয়াতে কিভাবে কাজে লাগে? এই যে বাইনারি অপারেশন, বাইনারি মানে কি? 2। অপারেশন মানে কি? তার মানে কি দুটো অপারেশন? তা নয়, যে দুটো এলিমেন্টের ওপর যে সমস্ত অপারেশন চালিয়ে এটা ডিফাইন করা হয়, তার জন্য এটাকে বলা হয় কি? বাইনারি অপারেশন। ঠিক আছে, দেখো বাইনারি অপারেশনের ডেফিনেশনটা কি? অপারেশন তো বুঝলে, এবার ডেফিনেশনটা কি? দেখো ডেফিনেশন যদি বলতে যাই, তো প্রথমত আমাদেরকে বলতে হবে যে বাইনারির ক্ষেত্রে এটাকে ডিফাইন করা হয় এভাবে, যে একটা ফাংশন যেটা এস ক্রস এস থেকে এস এর মধ্যে ডিফাইন, সেটাকে বলা হয় কি? অ্যাকচুয়ালি বাইনারি অপারেশন। তো দেখো এস ক্রস এস মানে কি? তোমরা অলরেডি শিখেছো যে এস ক্রস এস মানে হচ্ছে কার্তেশিয়ান প্রোডাক্ট, কার্তেশিয়ান প্রোডাক্ট। ঠিক আছে, তো কার্তেশিয়ান প্রোডাক্ট কি? দুটো যদি এস হয়, এস এর মধ্যে যদি 1,2 থাকে এবং আরেকটা এস এর মধ্যে ধরো 3,4 রয়েছে, তবে সেটা কি পাই আমরা? এস ক্রস এসটা কিভাবে পাই? এটার সঙ্গে এটা পেয়ার হয়ে থাকে, তার মানে 1,3, সিমিলারলি ভাবে 1,4, তারপরে দেখো 2,3 এবং 2,4, এইভাবে আমরা পেয়ে থাকি, তাই না? তাহলে দেখো এই যে 1,3 পেয়ারটা পেলাম, 1,4 পেলাম, তো এরা তো একটা নির্দিষ্ট কোনো রিলেশনশিপের মধ্যে রয়েছে, তাই না? উইদাউট রিলেশনশিপে থাকতে পারে না, যেটা থাকে সেটা হচ্ছে ইললিগাল হয়ে যায়। ঠিক আছে, তো দেখো আমরা এটাকে কি করবো? একটা রিলেশনশিপে বসাচ্ছি, মানে 1,3 যে পেয়ারটা, এই যে 1,3 যে পেয়ারটা, তার মধ্যে অন্ততপক্ষে কিছু না কিছু ব্যাপার রয়েছে যার জন্য তারা পেয়ার আকারে বসছে। তো ওই যে এস ক্রস এস থেকে আবার এসে সংগত হবে। ধরো এই যে 1,3 ধরে নিলাম যে এসটা হচ্ছে একটা ন্যাচারাল নাম্বারের সেট। ঠিক আছে, এটা আগে বোঝো, ফার্স্ট অফ অল বোঝো, অঙ্ক ইজিলি করতে পারবে। এবার 1,3টা ধরো আমি ধরলাম যে 3-এর সঙ্গে এমন একটা অপারেশন রয়েছে যেটা কি করছে, যে ওটা আবার ন্যাচারাল নাম্বারের মধ্যে যাচ্ছে, এটা কি করছে? আবার ন্যাচারাল নাম্বারের মধ্যেই বা ওই সেটার মধ্যেই যাচ্ছে, যেটা হচ্ছে এস সেটটার মধ্যেই যাচ্ছে। কেমন ভাবে দেখো, যদি এটা কি হয়, যোগ হয়, তার মানে কি হবে? 1+3 মানে কি? 4 অলওয়েজ বিলংস টু ন্যাচারাল নাম্বার বা ওই সেট। তার মানে দেখো এই দুটো এমনভাবে সম্পর্কিত আছে, যেটা এই অপারেশন দ্বারা, বাইনারি অপারেশন দ্বারা ডিফাইন হচ্ছে,
তার ফলে কিন্তু এটা কিন্তু মানে প্রমাণিত হচ্ছে যে এটা আবার ওই সেটের মধ্যেই ডিফাইন হচ্ছে, ঠিক? ওই দেখো এস এর মধ্যে আবার ডিফাইন হচ্ছে। তো বেসিক্যালি বলতে গেলে যে তোমরা কখন বলবে একটা সেটকে যে বাইনারি অপারেশন, কারণ ওই দুটো এলিমেন্ট মানে ওই টু এলিমেন্টের ওপর যখন তোমরা কোনো অপারেশন লাগাবে, ঠিক আছে, মানে অপারেশন করে মানে সার্জারি করে যখন তোমরা ওটা কি করবে ওই সেটের মধ্যে আবার পাবে, তবে সেটা কি হবে বাইনারি অপারেশন হিসেবে ডিফাইন হবে। মানে এই যে কার্টেশিয়ান প্রোডাক্টের যে পার্টগুলো হবে এক একটা ক্রম, এই যে অর্ডারগুলো, এই অর্ডারগুলো এগুলো যেগুলো আছে সেগুলো কি হবে আবার ওই নির্দিষ্ট সেটের মধ্যে যাবে, কার জন্য? ওই পার্টিকুলারলি অপারেশনের জন্য, এই অপারেশনের জন্য, তবেই সেটাকে বলা হবে কি বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন, বুঝতে পারলে? এবার দেখো আমরা কিন্তু বাইনারি অপারেশন কি বুঝলাম, ডেফিনেশন বুঝলাম। এবার ফার্স্ট অফ অল আমাদেরকে এবার জানতে হবে যে ওর মধ্যে কি কি জিনিস রয়েছে, সেগুলো কিভাবে আমাদেরকে হেল্প করবে এবং সেগুলো কিভাবে বের করতে হবে। তো দেখো ফার্স্ট অফ অল বলি যে এর মধ্যে কি রয়েছে কমিউটেটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। তো এগুলো যদি তোমরা অলরেডি পড়েছো আমি জানি, তাও আমি আরেকবার কি করছি তোমাদেরকে বলে দিচ্ছি কমিউটেটিভ ল কি। দেখো কমিউটেটিভ ল মানে দেখো যদি আমরা 6 কে এইভাবে লিখতে পারি 6 ইকুয়াল টু কি 2 গুণিত 3 মানে 3 গুণিত 6। তো সিমিলারলি ভাবে এটা কি লেখা যায় আবার উল্টে দেওয়া যায় মানে 3 গুণিত 2। তো সিমিলারলি তো একই ভ্যালু দেবে তাই না, এটাই হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। কমিউটেটিভ প্রপার্টি মানে বাইনারি, এটা কি প্রোডাক্টের জন্য। কিন্তু এখানের ক্ষেত্রে কমিউটেটিভ লটা কি, যদি ধরো একটা কম্পোজিশন রয়েছে এ কম্পোজিশন বি, এটা হচ্ছে কি বাইনারি অপারেশন, ঠিক আছে। তো এ বাইনারি অপারেশন বি যদি হয় সেটাকে আমরা কি লিখতে পারবো, যদি বি বাইনারি অপারেশন এ হয়ে থাকে, ঠিক আছে, তবে সেটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে কি কমিউটেটিভ ল, এই লটা কি করছে ফলো করছে, ঠিক আছে। যেখানে এটা কি, এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন। দেখো এই মাথা খারাপ করে লাভ নাই যে এটা বাইনারি অপারেশন কি একটা জিনিস আজব একটা ব্যাপার, তা নয়, অতটা চাপের বিষয় না, নর্মাল, ঠিক আছে। বাইনারি অপারেশন কি একটা ব্যাপার, ও মা ভয় লাগছে এরকম ব্যাপার নয়, নর্মাল, ঠিক আছে। টেক ইট ইজি, টেক ইট ইজি, বিন্দাস, অত চাপ নাই বস। তো বেসিক্যালি বলতে গেলে যে এইটা অপারেশন মানে তোমাদেরকে তো বললাম যে গুণ ভাগ বিয়োগ এর মধ্যে কোনো একটা হবে, কিন্তু ওটাকে একটা নির্দিষ্ট সেট থেকে নেওয়া হয়েছে এবং একটা প্রপার্টি হোল্ড করবে, সেটা হচ্ছে কি যে এস ক্রমা এস থেকে এস এর মধ্যে যাবে। মানে যখনই আমরা বাইরের জন্য অপারেশন লাগাবো, মানে ধরো এই যে আমরা 2 কম্পোজিশন 3 লাগালাম, পরবর্তী সেটাকে আমরা কি করলাম 2 গুণিত দিলাম এবং সেটা কি হলো 6 হলো, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে চলে গেল। এই যে ব্যাপারটা, এটা কি 2 3 কোথা থেকে নেওয়া হয়েছে, 2ও নেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার থেকে, 3ও নেওয়া হয়েছে ন্যাচারাল নাম্বার থেকে। তার মানে তাদের যে ক্রস প্রোডাক্ট, মানে এই যে ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বার, দেখো ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার থেকে কোথায় যাচ্ছে ন্যাচারাল নাম্বারে, কিসের জন্য, ওই অপারেশনটার জন্য, এই বাইনারি অপারেশনটার জন্য। সেটাই হচ্ছে কি বাইনারি অপারেশন, অত চাপের বিষয় না বস। এটা হচ্ছে কমিউটেটিভ ল হোল্ড করছে যদি এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ হয়। এবার অ্যাসোসিয়েটিভ ল কিভাবে, দেখো এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ব্র্যাকেটে, ঠিক আছে। এবং এটা কি করবে, ধরো আমি কম্পোজিশনটাকে এরকম না দিয়ে সহজ করে দিচ্ছি, সুবিধা হবে, আমি এটা দিচ্ছি না, একদম ইজি করে দিচ্ছি, তোমাদের লিখতে সুবিধা হবে তার জন্য এরকম একটা করে দিলাম। এবার সেটাকে আমরা কি করতে পারি, দেখো এটাকে যদি আমরা এ কম্পোজিশন বি ব্র্যাকেটে কম্পোজিশন সি দিয়ে দিই, তো দেখো কি হলো, এই পার্টটার সঙ্গে আলাদা করে বেরিয়ে আসলো আর এটা আলাদা করে থেকে গেল। এই যে প্রপার্টি যদি হোল্ড করে তবে সেটা কি হয়ে যাবে, সেটা তখন হয়ে যাবে অ্যাসোসিয়েটিভ ল এই অপারেশনের জন্য, ঠিক আছে, এই যে বাইনারি অপারেশন সেটার জন্য। তো বেসিক্যালি বলতে গেলে এই দুটো প্রপার্টি থেকে তোমাদেরকে অঙ্ক করতে হয়। বলে দেয় যে কোনো একটা ম্যাথামেটিক্যাল প্রবলেমের ক্ষেত্রে কি করতে হবে, যে ওটা বাইনারি অপারেশন কিনা, তার পাশাপাশি ওটা অ্যাকচুয়ালি এই যে কমিউটেটিভ ল আর এই অ্যাসোসিয়েটিভ ল, বাংলা যে মানেটা দুটো রয়েছে তোমরা দেখে নেবে ভালো করে, সংযোগ সূত্র আর একটা হচ্ছে বিনিময়যোগ্য সূত্র। তো এই দুটো হোল্ড করে কিনা বা রয়েছে কিনা, এই প্রপার্টিগুলো মেনে চলবে কিনা সেটা তোমাদেরকে দেখাতে বলে, ঠিক আছে। সামথিং আমি একটা অঙ্ক করাচ্ছি, দেন তোমরা ভালোভাবে বুঝতে পারবে, নো প্রবলেম। এবার দেখো এর পাশাপাশি তোমাদেরকে জানতে হবে যে ইনভার্স এলিমেন্ট এবং আইডেন্টিটি এলিমেন্ট। এখানে কিন্তু 4টে বিষয় বস, কি 4টে বিষয়, বেশি নয় 4টে, অনলি ফর 4 টপিকস রয়েছে। একটা হচ্ছে প্রথমত তোমাকে প্রমাণ করতে হবে যে এটা বাইনারি অপারেশন কি না, ওকে। দেন সেকেন্ড পয়েন্ট কি, এটা কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কি না, দুটো প্রপার্টি গেল, দেখো অলরেডি কিন্তু আমি দুটো প্রপার্টি বলে দিয়েছি। থার্ড প্রপার্টি কি, থার্ড আমি আরেকবার ডিপলি ভাবে আরো বলবো, চাপ নাই বস, বিন্দাস, ঠিক আছে। থার্ড প্রপার্টিটা হচ্ছে যে তোমাকে আইডেন্টিটি এলিমেন্ট বের করতে হবে, ওকে। তারপরে ইনভার্স এলিমেন্ট বের করতে হবে, তবে দেখো 4টে পয়েন্ট খতম বস, বিন্দাস, অত চাপ নাই বস, বিন্দাস পড়তে হবে, নাম্বার পেতে হবে, নাম্বার পাবে, অত কঠিন নয়। অত যে চাপ নিচ্ছ যে ভাই কি করে হবে, মানে এত মাথা খারাপ, মানে শেষ উল্টে পড়ে যাবে তেমন হচ্ছে, বাট ওটা নয়।
বিন্দাস পড়ো বস, অত চাপ কিসের, নর্মালি টেক ইট ইজি, ঠিক আছে, অত বস চাপ নাই, ঠিক আছে। এবার দেখো নেক্সট হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ ল হলো, কম্পিটিটিভ ল হলো। তোমাদেরকে যখন আমি অঙ্ক করাবো একটা ভিডিও শেষে দিয়ে, তার জন্য বলছি ভিডিওটাকে কন্টিনিউ দেখবে, শেষ পর্যন্ত দেখবে, তবে কিন্তু ইজিলি বুঝতে পারবে। দেখো আমি কিন্তু অপারেশন কি, ডেফিনেশন কি বললাম এবং ভিতরে কি কি রয়েছে, তার পাশাপাশি দুটো ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কি আইডেন্টিটি এলিমেন্ট এবং অ্যাকচুয়ালি কি ইনভার্স এলিমেন্ট। আইডেন্টি এলিমেন্ট কি দেখো, যদি ধরে নিই যে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট লেখা খুব একটা ভালো নয়, বাট চাপ নাই, বস বোঝাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। যদি এস একটা কি হয়, নন এমটি মানে ফাঁকা নয়, ঠিক আছে, তো নন এমটি মানে ফাঁকা হবে না, এরকম একটা সেট হয়। এবং তার উপর যদি এস এর উপর যদি একটি হয়, আর এস এর উপর একটা বাইনারি অপারেশন, ধরো এটা কম্পোজিশন, এটা কি, এটা হচ্ছে একটা বাইনারি অপারেশন, বাইনারি অপারেশন, ঠিক আছে। এটা যদি হয়ে থাকে তবে ধরে নাও যে এস এর মধ্যে একটা কি রয়েছে, এলিমেন্ট রয়েছে, যে ফর অল এলিমেন্ট এ বিলংস টু এস, এস এর মধ্যে অবস্থিত সমস্ত এলিমেন্টের জন্য যদি আমার একটা কন্ডিশন স্যাটিসফাই করে যে এ কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন এ ইকুয়াল টু কি হবে, এ হবে। কি বললাম দেখো, এ কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন এ ইকুয়াল টু এ হবে, যদি এটা কখন হবে, এটা যদি হয় তখন ই কে বলা হবে, এই যে ই এলিমেন্টটা, এই যে ই এলিমেন্টটা রয়েছে দেখতে পাচ্ছ, সেটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। ওই বাইনারি অপারেশনের কি বলা হবে, আইডেন্টিটি এলিমেন্ট, ওই বাইনারি অপারেশন যে কম্পোজিশনটা দিয়ে রেখেছি সেটাকে। তার মানে এটাই হচ্ছে কি, অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট, আইডেন্টিটি এলিমেন্ট। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারছো যে এই অপারেশনটার জন্য এটাকে বলা হবে আইডেন্টিটি এলিমেন্ট। এবার দেখো ইনভার্সটা কি করে করবে, ইনভার্সটা হচ্ছে একদম ইজি বস, খুব যে কঠিন তা নয়, কারণ হচ্ছে বেসিক্যালি বলতে গেলে যদি আমরা বি কে, যদি বি একটা হচ্ছে কি একটা ইনভার্স এলিমেন্ট, ধরে নিলাম যে বি হলো এ এর একটি একটি ইনভার্স এলিমেন্ট, একটি ইনভার্স এলিমেন্ট, ঠিক আছে, ইনভার্স এলিমেন্ট। এবার দেখো তখন কি করে করবো আমরা, যে এ কম্পোজিশন বি নেব, এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ, সেটা ইকুয়াল টু কি হবে, ই হবে। এটা হচ্ছে একটু আলাদা, মানে এ কম্পোজিশন বি ইকুয়াল টু বি কম্পোজিশন এ ইকুয়াল টু ই হবে। তার মানে ইনভার্স এলিমেন্ট আর আইডেন্টি এলিমেন্টটা বের করাটা খুবই ইম্পর্টেন্ট। দেখো তুমি এটা কি করে বের করবে, যখন তোমাদের এরকম একটা দেওয়া থাকবে, তার মানে এ কম্পোজিশন বি, ধরে নিলাম যে আমি এ কম্পোজিশন বি একটা তোমাদেরকে দেওয়া রয়েছে এইভাবে, যে এ প্লাস বি মাইনাস টু, আমি ওটা তোমাদেরকে করাবো একটু পরে। এটা দেখো এটা সমান ই বলেছে, কারণ এটা সমান তুমি যদি ই নাও, তো ইটা কিন্তু অলওয়েজ ওই সেটার মধ্যে অবস্থান করবে, তোমরা সেভাবেই নেবে, তোমরা এটাকে ওইভাবেই নেবে। তাহলে দেখো বিটা কি করে বের করতে পারবে, বিটা কি হবে, তার মানে ই, আর এখানে এ রয়েছে অবশ্যই, ঠিক, সেটা ইটা রয়েছে অলরেডি, এখানে এই যে পার্টটা ওদিকে চলে যাবে, ঠিক আছে। তাহলে কি হবে দেখো, টু প্লাস টু মাইনাস এই যে পার্টটা পাচ্ছ তুমি, এটা তো ওর মধ্যেই রয়েছে, এটাও রয়েছে, তো এই প্রত্যেকটা পার্ট, আর এর মানটা কিন্তু অলরেডি তোমরা আগে থেকে বের করে নেবে যখন আইডেন্টি এলিমেন্ট করবে তখন। দেখো এটার ক্ষেত্রে যদি তুমি করো আইডেন্টি এলিমেন্ট কি করে বের করবে, বেসিক্যালি এ কম্পোজিশন ই যদি হয়, তাহলে এটা যখন ফর্মুলায় ফেলবে সেটাই তাহলে এ হবে, তখন এই পার্ট উড়িয়ে যাবে, তাহলে এখানে বিটা কিন্তু ই হয়ে যাবে, তখন দুই পাবে, তাহলে এটা দুই হয়ে যাবে, দুই প্লাস দুই চার মাইনাস এ। তাহলে দেখো নাম্বার থেকে যে কোনো নাম্বার ওই সেটার উপর অবস্থিত থাকলে সেটাকে বাদ দিলে কি হবে, ওই সেটার এলিমেন্ট হবে, তার মানে সেটা কিন্তু ইনভার্স এলিমেন্ট তোমরা ইজিলি পেয়ে যাবে। দেখো এই চারটে টপিক, যেটা হচ্ছে কি যে প্রথমত ফার্স্ট অফ অল যে তোমাদেরকে প্রুভ করতে হবে সেটা একটা বাইনারি অপারেশন কিনা, মানে তার প্রত্যেকটা এলিমেন্ট এবং ওই অপারেশনের জন্য ওই সেটার মধ্যেই থাকতে হবে। কেমন ভাবে, যে এই যে অপারেশনটা লাগাচ্ছি আমি, তার ফলে প্রত্যেকটা এও ওই সেট থেকে নেওয়া হয়েছে, এও ওটাকে নেওয়া হয়েছে, এবং যেটা কম্পোজিশন লাগানোর পরে যেটা হবে সেটাকে আমরা কি হতে হবে, ওর মধ্যেই যেতে হবে। আমি এটাকে আর একবার তোমাদেরকে একটু করে বলছি, বাইনারি অপারেশনে প্রুভ করাটা একটু তোমাদের ক্ষেত্রে কেমন লাগতে পারে, কারণ ওটা অনেকে মানে বুঝতে গিয়ে ভয় করে, বাট ওটা অতটা ভয়ের কিছু না। আমি আরেকবার সহজ করে বলছি তোমাদেরকে, ঠিক আছে। দেখো এ কম্পোজিশন ই লেখা রয়েছে, এটা কোথা নেওয়া হয়েছে, ওই এস সেট থেকে নেওয়া হয়েছে, এটা কোথা থেকে, ওখান থেকে, কম্পোজিশনটা কি ওর ওপর, এবং এ থেকে এই তিনটে থেকে যখন একটা আমরা অ্যান্সার পাবো, ধরে নিলাম ধরো এ এটা হচ্ছে অ্যান্সার, সেটা কি হবে, এটাকেও বিলংস করতে হবে ওই সেটের উপর, তবে সেটাকে আমরা কি বলবো, বাইনারি অপারেশন। এর থেকে সহজ হয় না বস, এর মতো সহজ কেউ গুলিয়ে খাইয়ে দিতে পারবে না, গ্যারেন্টি, ঠিক আছে। তো এতটাই। এবার পাশাপাশি দেখো এবার একটা আমরা প্রবলেম সলভ করব, তবে তোমরা ইজিলি প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের এই নতুন প্রবলেম, যেটা আমাদেরকে হেল্প করবে এভরিথিং বুঝতে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক এবার আমাদের ওই প্রবলেমটা নিয়ে।
এবার দেখো যে বেসিক্যালি বলতে এই যে উদাহরণটা দেখতে পাচ্ছ, তোমরা সকলে দেখতে পাচ্ছ, এই উদাহরণটাই ধরে নাও পরীক্ষাতে পড়বে। আর এখানে বাইনারি অপারেশনের যেগুলো আমরা শিখলাম এতক্ষণ ধরে, প্রত্যেকটা প্রবলেম ইজিলি ডিসকাস করা রয়েছে এই প্রবলেমটাতে। তাই এই প্রবলেমটা যদি বুঝে নাও তবে কিন্তু একটা প্রবলেম করতে গিয়ে সমস্যা হবে না। আর এই প্রবলেমটাই ধরে রাখো যে পরীক্ষাতে পড়ে গেছে, ঠিক আছে? সিমিলারভাবে এরকম প্রবলেমই পরীক্ষাতে পড়বে কনফার্ম। দেখো আমি প্রত্যেকটা পার্ট তোমাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি, তোমরা বুঝতে পারবে। ফার্স্ট অফ অল দেখো কি বলেছে, যে অখণ্ড সংখ্যা সমূহের সেট জেডের উপর এটি একটি প্রক্রিয়া, যেটা এইভাবে কি ডিফাইন করা রয়েছে যে এ কম্পোজিশন বি ইকাল টু কি হবে, দেখো এ কম্পোজিশন বি ইকাল টু এ প্লাস বি মাইনাস টু। এটা দেওয়া রয়েছে যে এ কম্পোজিশন বি ইকাল টু এ প্লাস বি মাইনাস টু, যেখানে এ বি কি হবে, একটা জেডের উপর অবস্থিত এলিমেন্ট, মানে অখণ্ড সংখ্যা সমূহ, ঠিক আছে, ইন্টিজার। এবার কি বলছে যে এই যে অপারেশনটা একটা কি হবে, দ্বিপদ প্রক্রিয়া। অপারেশন কোনটা, এটা হচ্ছে একটা কি অপারেশন, এটা হচ্ছে মাঝেরটা অপারেশন। তো এটা কি হবে, এটা দ্বিপদ প্রক্রিয়া হবে। এবং এটা কি করবে, কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ ল কি করবে, প্রপার্টি হোল্ড করবে। আমি অলরেডি কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলে দিয়েছি কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি কি, এটা বলে দিয়েছি, ঠিক আছে? এবার দেখো জেডের উপর আইডেন্টিটি এলিমেন্ট, জেডের উপর আইডেন্টিটি এলিমেন্ট মানে একক সমজে মানে এলিমেন্টটা হয়ে থাকে, সেটাও কিন্তু তোমাদেরকে বের করতে হবে। এবং একটি পদ এ বিলংস টু জেড এর উপর বিপরীত পদ, মানে দেখো আমি কি বলেছিলাম যে চারটি টপিক রয়েছে, সেটা হচ্ছে কি যে প্রথমত বাইনারি উপর প্রমাণ করা, তারপরে কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা সেটা দেখা, তারপরে নেক্সট প্রপার্টি হচ্ছে যে আইডেন্টিটি এলিমেন্ট বের করা, অ্যান্ড দেন ইনভার্স এলিমেন্ট বের করা। তো প্রত্যেকটা প্রপার্টি কিন্তু যে বের করতে হবে সেই প্রবলেম নিয়ে আজকের এই প্রবলেমটা। তো বেসিক্যালি দেখো প্রথমত কি করবো আমরা, মনে করি ধরে নিলাম যে এ বিলংস টু জেড ও বি বিলংস টু জেড, মানে এই দুটো কি এলিমেন্ট ওর মধ্যে রয়েছে, কারণ ওরা বলে দিয়েছে অলরেডি যে এ বি বিলংস টু এ, তো মনে করে লেখার দরকার নেই বা লিখলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? এবার দেখো এ প্লাস বি বিলংস টু জেড, যদি দুটো জেডের এলিমেন্ট মানে কি অসংখ্য মানে অ্যাকচুয়ালি অখণ্ড সংখ্যা হয়, তাহলে এক দুই যদি হয় তাহলে এক প্লাস দুই তিন হবে, সেটা তো অবশ্যই ওর মধ্যে থাকছে, লিখতেই পারি। এবং সেটা ইমপ্লাই করছে যে তাতে যদি আমরা দুই বাদ দিই, তো তিন থেকে দুই বাদলে এক হবে, সেটাও তো ওর মধ্যে অবস্থান করছে, ঠিক? তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস বি মাইনাস টু অলওয়েজ বিলংস টু কি জেড এর উপর অবস্থিত। এবং এটাই তো দেখো অলরেডি কিন্তু আমাদের অপারেশনটা দেওয়া রয়েছে যে এ প্লাস বি মাইনাস টু, এই যে ব্যাপারটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে কি এ প্লাস বি মাইনাস টু, সেটাই কিন্তু আমাদেরকে অলরেডি এখানে দেওয়া রয়েছে। সেটা কিভাবে ডিফাইন, যে এ কম্পোজিশন বি এইভাবে আমাদেরকে ডিফাইন করে দেওয়া রয়েছে। কারণ দেখো এটা সমান কি লিখতে পারি, যে এ কম্পোজিশন বি বিলংস টু জেড, তার মানে এ সমস্ত এ বি বিলংস টু জেড এর জন্য এ কম্পোজিশন বি জেড এর মধ্যে অবস্থিত। তার মানে কি হচ্ছে, বাইনারি অপারেশন হচ্ছে। দেখো আমরা কি বলছিলাম যে এ যে কম্পোজিশনটা নেব এস ক্রস এস, সেটা কি হবে, এস এর মধ্যে থাকতে হবে। তাহলে দেখো সমস্ত এ বি এর জন্য সেটা কি হচ্ছে, আবার ওই সেটের মধ্যে বা জেড এর মধ্যে অবস্থান করছে, তার মানে বাইনারি অপারেশন হচ্ছে। এবং অ্যান্ড দেন কি করতে হবে, কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ, সমস্ত এ বি বিলংস টু জেড এর জন্য এ কম্পোজিশন বি দেখো এ প্লাস বি মাইনাস টু। এবং যদি আমরা এ বি কে উল্টে দিই, এ বি এর জায়গাতে বি এর জায়গাতে করতেই পারে, কারণ যোগ রয়েছে, কোনো পরিবর্তন হবে না, ঠিক? তো সিমিলারলি কি করলাম, বি প্লাস এ করলাম। এবং এটা দেখো যদি আমরা বি কম্পোজিশন এর মতো ভাবি তাহলে কি হবে, বিটা আগে আসবে এটা পরে যাবে, তাছাড়া তো একই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, বি কম্পোজিশন লিখতে পারি, রাইট? তার জন্য এটা দেখো কমিউটেটিভ ল হোল্ড করছে সমস্ত এ বি বিলংস টু জেড এর জন্য, বোঝা গেছে? এবার দেখো বেসিক্যালি বলতে গেলে যে এই যে ব্যাপারটা টপিকটা, সেটা হচ্ছে কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি ক্ষেত্রে কি হয়, এ কম্পোজিশন বি কম্পোজিশন সি ইকুয়াল টু কি হয়, যে এ কম্পোজিশন বি কম্পোজিশন সি। তো আমরা দুটো আলাদা করে লিখেছি এবং দুটো দেখো বের করেছি। দেখো এ কম্পোজিশন বি মানে কি, এ প্লাস বি মাইনাস টু, ঠিক আছে? পাশাপাশি কম্পোজিশন সি মানে কি, তখন এটা লাইক এ আর এটা হচ্ছে বাকিটা বি। মানে দেখো প্রথমটা এই যে পার্টটা হচ্ছে তখন এ আর এটা হচ্ছে বি, তার মানে কি হবে, পরবর্তী কি করলে কি হবে, হিসাব মতো যেটা দেওয়া রয়েছে যে এ প্লাস বি মাইনাস টু হয়, তার মানে এই পার্টটা প্লাস এই পার্টটা মাইনাস টু। দেখো এই পার্টটা আমি অলরেডি রেখে দিয়েছি, প্লাস ওই পার্টটা মাইনাস টু রেখেছি, যে এ প্লাস বি প্লাস সি মাইনাস ফোর, মানে এই পার্টটা হচ্ছে। তো পরবর্তী যদি এ কম্পোজিশন বি কম্পোজিশন সি, মানে এই গ্যাপটা এই যে ব্র্যাকেটটা তুলে যদি মাঝে দিয়ে দাও এরকম, তবে দেখবে সেটাও কিন্তু একই আসছে, তার মানে এই দুটো কি সেম আসছে। তাহলে ফর অল এ বি সি বিলংস টু জেড এর জন্য কি হবে, অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করছে, তিনটের জন্য অবশ্যই অ্যাসোসিয়েটিভ হচ্ছে। এটা হয়ে গেল। এবার দেখো আমাদের বের করতে বলেছে আইডেন্টিটি এলিমেন্ট, কি করে করবো, ই বিলংস টু জেড আমরা ধরে নিলাম যেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সেটা কি এ কম্পোজিশন ই ইকুয়াল টু এ হবে, এটা অলরেডি আমরা জানি, তোমাদেরকে আমি পড়িয়েছি অলরেডি। তাহলে বেসিক্যালি দেখো এ প্লাস ই মাইনাস টু, আমরা কি করেছি, এই যে দেওয়া রয়েছে সেভাবে বসিয়েছি, যে এ প্লাস ই মাইনাস টু, ওদিকে ইকুয়াল টু এ বসিয়েছি, তারপর দেখো এই এ আউট হয়ে যাবে, এটা আউট হয়ে যাবে, তাহলে ই ইকুয়াল টু টু হবে। তাহলে দেখো আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু আমরা অলরেডি টু পেয়ে গিয়েছি, তাই না? এবার দেখো সবকিছু কিন্তু হয়ে গেছে। এবার বেসিক্যালি আমাদের কি বলেছে, ইনভার্স এলিমেন্ট বের করতে। তো ইনভার্স এলিমেন্টটা বের করি, দেখো খুব ইজিলি হয়ে যাবে। দেখো আমরা ধরে নেব যে এ বিলংস টু জেড এর জন্য
ইনভার্স এলিমেন্টটা কি সামথিং বি, ধরে নিচ্ছি প্রথমত ধরি বলে যে ধরি এ বিলংস টু জেড এর জন্য বি একটি কি বিপরীত পদ বা ইনভার্স এলিমেন্ট। ঠিক আছে, সেটা কিভাবে করবো দেখো। এবার যদি এ কম্পোজিশন বি নিই বা বি কম্পোজিশন এ নিই, সেটা কি হওয়া দরকার, ই হওয়া দরকার। অলরেডি আমরা পড়েছি। ঠিক আছে, তো দেখো আমরা একটা পার্ট বাদ দিচ্ছি, যে এই পার্টটা না নিয়ে একটা পার্ট নিচ্ছে, তার মানে কি হবে, এটা ইকুয়াল টু কি লিখতে পারবো, ই লিখতে পারবো। বোঝা গেল? তাহলে এটা ই লিখলাম। ঠিক আছে, এবার দেখো এ কম্পোজিশন বি মানে কি, এ প্লাস বি মাইনাস টু, রাইট? এ প্লাস বি মাইনাস টু ইকুয়াল টু ই। এবার দেখো ই এর মান কিন্তু অলরেডি বের করে নিয়েছি আমরা, সেটা কি হয়েছে, 2 হয়েছে, 2 অলরেডি বেরিয়ে গেছে, 2 অলরেডি হয়েছে এখানে। ঠিক, তার মানে দেখো এটা বুদ্ধি বসাবো। এবার আমাদের কি বের করতে হবে, বি বের করতে হবে। তার মানে বি ইকুয়াল টু কি লিখবো, অ্যাকচুয়ালি বি ইকুয়াল টু আমরা লিখবো এবার নরমালি যেটা রয়েছে, দেখো ওটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তবে কি হচ্ছে, এই মাইনাস 2 চলে যাবে, তার মানে এখানে তো 2 রয়েছিল, তার মানে কত, 2 প্লাস 2 মানে 4 হবে, 4 মাইনাস এ। এবার দেখো এটা কি কার এলিমেন্ট, জেড এর এলিমেন্ট, 4টা কি অবশ্যই জেড এর এলিমেন্ট, তার মানে এই দুটো কি অবশ্যই বিলং করবে কোথায়, জেড এর মধ্যে। তবে আমরা যেটা ইনভার্স এলিমেন্ট পাচ্ছি বিটা, সেটা কি হচ্ছে 4 মাইনাস এ, অবশ্যই জেড এর এলিমেন্ট, তার মানে কি এটা হচ্ছে কি আসলে ইনভার্স এলিমেন্ট ওই জেড সেটের উপর। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রবলেম কিন্তু ইজিলি সলভ হয়ে গেল। এবার আর কিছু পড়ার নাই বস, নর্মালি এতটাই, বাইনারি অপারেশনের ক্ষেত্রে এতটাই রয়েছে, আর কিচ্ছু নাই। যদি তুমি ভাবো যে এই ভিডিওটা দেখার পরে আর কিছু পড়বো না, আমি কোনো প্রবলেম সলভ করবো না, তাও চাপ নাই বস। কিন্তু দেখবে বেসিক্যালি কিছু কি বলবো, গ্রাফের মতো করে ছক্কাটা রয়েছে প্রবলেম, সেগুলো দেখে নিতে হবে, নইলে একটু প্রবলেম হবে। আয়োটা দিয়ে রয়েছে, সেগুলো একটু দেখে নেবে। বাকি দেখো অত প্রবলেম সলভ করার কিছু নাই, নর্মালি ভাবে যদি একটু বুঝে নাও এই ব্যাপারটা তবেই হয়ে যাবে। 4 নম্বর থাকবে প্লাস দুটো সমান, একটা শর্ট কোয়েশ্চেন একটা বড় কোয়েশ্চেন, যেটা 4 নম্বরের। তো 6 নম্বর পেয়ে গেলে বস, আর কত দরকার আমার, তাই না? অনেক পেয়ে গেছো বস। এবার বিন্দাস থাকো, মস্তি করো, পড়াশোনা করো, বাকিগুলো পড়ো। ঠিক আছে, আমি ট্রাই করবো খুব তাড়াতাড়ি আরও যেগুলো প্রবলেম হচ্ছে কম্পোজিশন ফাংশন ম্যাপিংয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক সেগুলো সলভ করার, এবং পরবর্তীতে ম্যাট্রিক্সের প্রত্যেকটা প্রবলেম ইজিলি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে কী কী প্রবলেম পড়ে। আর অ্যাকচুয়ালি আমার চ্যানেলে তোমরা পাবে কেমন প্রবলেম পড়ে, কেমন ধরনের ভাবে করতে হবে, এবং কি কি বেসিক কনসেপ্ট, সেগুলো নিয়ে আমি আমার চ্যানেলে আমি ডিসকাস করে থাকি। কিন্তু ভিডিও দেখো কন্টিনিউয়াসলি প্রতিদিন বানাতে পারছি না, মাঝে একদিন বা দুদিন গ্যাপ পড়ে যাচ্ছে, বাট ডোন্ট ওয়ারি, আমি ট্রাই করবো খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসগুলোকে কমপ্লিট করার। তো ঠিক আছে, তো ভালো থাকো আর আমার জন্য দোয়া করো, আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বস, আর পাশের ঘন্টাটাকে টিং 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 করে বাজিয়ে দিও। ঠিক আছে, তো ভালো থাকো, হ্যাভ এ গুড ডে, বাই।